জমে জীবনটা চলে না, শূন্য যেন লাগে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এটা দেখছো একে সামদের লাহান পুষ্টসা। ও মা, তোমার নাম কি? তারিন। ভাবি শুনছো? কণ্ঠটা শুনছো? কোকিলের মতো শুনতো না ভাবি? আচ্ছা মা, তোমার একটা প্রশ্ন করি। এই তুমি নামাজ কালাম করো? জি, 5 ওয়াক্ত। রান্না করার কথা জিজ্ঞেস। হ্যাঁ। আচ্ছা মা, তোমার একটা প্রশ্ন করি। এই আমি যদি পায়েস রাঁধতে যাই তাহলে কি আগে দেব, চাল না চিনি? চাল আগে দিব। কেন? কারণ যদি চিনি আগে দেই তাহলে চালটা সিদ্ধ হবে না, চাল চাল থেকে যাবে, আর পায়েসটাও রান্না করা ভালো হবে না। ঠিক ঠিক ঠিক, মাশাআল্লাহ, আপনার গুণবতী। আপত্তি আছে? আমার তো কোনো আপত্তি নাই। ও মা, নাও, এটা ফুপুর পক্ষ থেকে খুশি হয়ে দিলাম। এটা রেওয়াজ, মাইয়ের মুখ দেখে টাকা দিতে হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মিথ্যা ফিক্সড করতে হয়। হ্যাঁ, তুমি করো। ও ভাই সাহেব, তাহলে আমাকে তো মাইয়া পছন্দ হয়েছে, সবারই পছন্দ হয়েছে। তাহলে এখন আমরা একটা বিয়ের দিনক্ষণ ঠিক করি। আপনারা যে ভালো মনে করেন। আমার আপত্তি আছে, মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু ফুপি, আমার কাছে মনে হয় ভাইয়া আর আপুরও একটু মতামত দরকার। একসাথে কথা বলা দরকার। হ্যাঁ, তাই তো। আমি জানি আমাকে আপনার পছন্দ হবে না, কারণ আমি ওই ফেসবুক, ইনস্টাগ্রাম ওগুলো তেমন একটা বুঝি না, মানে ইউজ করি না। আমার বন্ধু বান্ধবরা বলে আমি অনেক খ্যাত। আসলে আমি আপনার চোখে একটু খ্যাত, কিন্তু আমি রান্না বান্না পারি। মুরগির মাংস, গরুর মাংস, বিরিয়ানি, মানে ওগুলা তো কাজের মেয়েরাও রান্না করতে পারে। আমি আমি জানি আপনার আমাকে পছন্দ হবে না, কারণ এর আগেও অনেকে আমাকে পছন্দ করে নাই, 7 থেকে 8 জন। তারপরেও যে বিয়ে, জন্ম, মৃত্যু এগুলো তো আল্লাহর হাতে। যদি যদি কোনো কারণে আপনার আমাকে পছন্দ হয়, যদি বিয়ে ঠিক হয়, থাকা খাওয়া ওইগুলোতে আমার কোনো অসুবিধা হবে না। শুধু একটাই চাওয়া, আমি একটু পড়াশোনা কমপ্লিট করতে চাই। সামনের মাসে আমার মেডিকেলের পরীক্ষা। আমি আমি জানি আমি পাশ করব না, কিন্তু তাও একবার একটু চেষ্টা করতে চাই। কেন? কারণ ওই
চিকিৎসার অভাবে ছোটবেলায় আমার আম্মা মারা গেছিল তো, সেই কারণে আর কি ডাক্তার হতে চাই। ও, আপনার তো একটা কথা বলাই হয় নাই। অবশ্য এই কথা শোনার পর আপনি তো আরো আগে আমাকে বিয়ে করবেন না, কারণ এই কথা শুনে 7-8 জন পালাইছিল। কিন্তু তাও আমি কথাটা বলতে চাই, কারণ মিথ্যা দিয়ে আমি কোনো সম্পর্ক শুরু করতে চাই না। যদিও আমাকে আমাকে বলছিল যেটা না বলতে, কিন্তু তারপরও আমি বলবো। আপনারা যাকে আমার আম্মু মনে করছেন, উনি কিন্তু আমার আসলে না। আমার আপন মা ছোটবেলায় মারা গেছিল ক্যান্সারে। এখন আপনারা যাকে দেখতেছেন সে আমার সৎ মা, মানে আমি তার ভালো মেয়ে বলতে পারেন। পছন্দ হয় নাই না? না? হুম।